গ্র্যাটিটিউড কিন্তু কাজ করে 3টা লেভেলে। এই 3টা লেভেলে যতক্ষণ না হবে তার এর মিনিংফুল এবং ট্রান্সফরমেটিভ যে বিবেচনা আছে গ্র্যাটিটিউড সময়, সেটা কিন্তু কার্যকরী হবে না। সেই লেভেলগুলা কি? প্রথম হলো রিকগনিশন, অর্থাৎ নোটিসিং দ্য ব্লেসিংস অর পজিটিভ এলিমেন্ট ক্লিয়ারলি। আইদার ব্লেসিং থাকতে পারে অথবা পজিটিভ এলিমেন্ট থাকতে পারে। অর্থাৎ আমি আমার নিজের কথাই বলি, গত সপ্তাহখানেক আগে আমার গাড়িটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করলো। প্রথম পর্যায়ে স্বাভাবিকভাবে মনটা খারাপ হলো, কিন্তু তাৎক্ষণিকভাবে যে জিনিসটা আমি বোঝার চেষ্টা করলাম, আমার মেয়ে ওখানে ছিল, তা আলহামদুলিল্লাহ সে সামান্য আঘাত পেয়েছিল, কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই। তো আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া বললাম যে আল্লাহ, তুমি তো আরো বেশি ক্ষতি করতে পারতা, তাকে তো তুমি সেই ক্ষতি থেকে বাঁচিয়েছো। দ্বিতীয় কথা ভাবলাম যে নিশ্চয়ই এইটা আরো কোনো বড় বিপদ হয়তো আমার সামনে আসতে পারবে, আসার মতো ছিল। সেখান থেকে উদ্ধার করার জন্য আল্লাহ হয়তো এই ছোট ঘটনার মাধ্যমে আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেললেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই তুমি আমার কোনো মঙ্গল রেখেছো। সো এই এই রিকগনাইজ করাটা, ব্লেসিংটাকে বা পজিটিভ এলিমেন্টকে রিকগনাইজ করাটা হলো গ্র্যাটিটিউডের প্রথম পার্ট। দ্বিতীয় হলো অ্যাপ্রিসিয়েট করা, ফিলিং দি ভ্যালু অফ দ্য ব্লেসিং অ্যান্ড রিফিউজিং টু টেক ইট ফর গ্যারান্টেড। আমি ভ্যালু যেটা কি করলাম, সেটা হলো যে জীবনের আমার মেয়ের জীবনটা হয়তো আমি এখানে ফিরে পেয়েছি, কিন্তু ইট ইজ নট গ্যারান্টেড যে এইভাবে সব ক্ষেত্রে হবে, কিন্তু আমি ওই মুহূর্তের জন্য অ্যাপ্রিসিয়েট করলাম। এবং ফাইনালি কি হলো, যে এক্সপ্রেশন, রেসপন্ডিং থ্রু অ্যাকশন, বিহেভিয়ার, জেনারসিটি অর প্রেয়ার। তো যখন আমি এইরকম ঘটনা ঘটলো, তখন আমি স্বাভাবিকভাবেই সেখানে উচ্চবাচ্য না করে, যে গাড়ির ঘটনা হয়েছিল সেই গাড়ির যে ক্ষতিপূরণ দিয়ে দিলাম, এবং আমি আমার মেকারকে ডেকে আমার ড্রাইভার সহ গাড়িটা ওয়ার্কশপে পাঠালাম এবং সেটা রিপেয়ার করার জন্য ব্যবস্থা নিলাম, এবং পুনরায় আল্লাহর কাছে শুকরিয়া করলাম, আল্লাহ তুমি হয়তো কোনো বড় বিপদ থেকে আমাকে রক্ষা করেছো। তো এই 3টা জিনিস, যে কোনো গ্র্যাটিটিউড যখন আমরা ফিল করব, গ্র্যাটিটিউডের অর্থ যখন বোঝার চেষ্টা, গ্র্যাটিটিউডকে যখন বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করব, এই 3টা লেভেলকে আমরা মনে রাখার চেষ্টা করবো। সেটাকে রিকগনাইজ করা, অর্থাৎ বোঝা যেটা আসলে এর মধ্যে আমাদের ব্লেসিং কি আছে, আমাদের পজিটিভিটি কি আছে, এখানে আমাকে সাহায্য করতে পারে কি আছে, আমার জন্য হেল্পিং হ্যান্ড কি আছে, বা এখান থেকে পজিটিভিটি কি আছে, এইটাকে রিকগনাইজ করা, অ্যাপ্রিসিয়েট করা, সেটাকে অনুভব করা, মনে মনে শারীরিকভাবে অনুভব করা, এবং এটার পর এক্সপ্রেস করা, সেটা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বিহেভিয়ারের মাধ্যমে। এটা যখন আমরা করব, তখনই আমাদের এই অ্যাটিটিউডটা অপারেট করবে সাকসেসফুলি। এর অপারেশন বা এটার ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশনটা তখন প্রপার হবে, এটা মিনিংফুল হবে এবং ট্রান্সফরমেটিভ হবে।